ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। ওং পাশকমালিকম্ব যশ্রেণী ভিচ্ছাম সৌম পদ্মসনস্তাং ধ্যায়শ্চ শ্রেয়ং তৈলোক্য মাতরং গৌরবর্ণং স্বরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতম রুক্মপদ্ম ব্যাঘ্রকরিং বরদং দক্ষিণেতু। ত্রৈলোক্য পূজিত দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা লক্ষ্মী ঈশ্বরী কমলে লক্ষ্মীশ্বলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদপ্রদা শ্রীপদ্মধারিণী দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সংপূজ্য যঃ পঠেত স্থিরা লক্ষ্মীর ভবিতস্য পুত্র দ্বারা দেবী সহ। ওং নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে জাগতিস্তাং প্রপন্নাং স্বামী ভদ্রদাচন্ত। ওং বিশ্বরূপস্য ভর্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দুই মহালক্ষ্মী নমস্তুতে। ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরচৈবং নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত্ত্ব জয় মুদিরয় বন্দে বিষ্ণুপ্রিয়ং দেবীং দারিদ্র দুঃখ নাশিনীং ক্ষীরোদপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ মনুষ্যকে দুইজনে করে আলাপন। বিনা করে হেনকালে নারদ মহামুনি ভক্তিপরে উভয়রে প্রণমিল তিনি করজোরে লক্ষ্মীরে সম্পত্তি ঋষিপর এক কথা কহি মাগো তোমার গোচর নরলোক পানে মাগো চাহো একবার মর্তবাসী অন্যভাবে করে হাহাকার বলো মাগো কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মীরূপা নারী শ্রীজী পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা পড়িয়া মোহেতে লজ্জাদি গুণ যত রমণের আছে ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে স্বামীর না মানে তারা না শুনে বচন ইচ্ছামতো হিতাশতা করিছে ভ্রমণ। প্রতি গৃহে এইরূপ পাপের আগার অচল হইয়া সেটা থাকে কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে কিরূপে প্রসন্ন তবে হবে নারীগণে কিরূপে পাইবে তারা তব পদ ছয়া ও দয়াময় তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল আশ্বাস দানিয়া তারে বিদায় করিল। অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মর্তে দুর্গতি পাবো ঘুচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হয় না দেবী স্থির করো মন আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে। ধরাধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণের বেশে ভ্রমিতে লাগিলে সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কেবা তুমি কি কারণে এসেছো কান্তারে। শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে গৃহে ফিরি করো লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন গৃহে ফিরি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধনৈশ্বর্যে পূর্ণ হইল তাহার আলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার গৃহ শান্তিনিকেতন। মগধেতে বাস এক বণিক তনয় দৈব যোগিল তথা ব্রতের সময়। ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারীগণে কিভাবত করো সব মেলিপামাগণে। সদাগর কথা শুনি বলে বধূগণ লক্ষ্মী ব্রত করিতে মানুষ পুরন। সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন দুঃখিত থাকে সে পূজে লক্ষ্মীরে। সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল অল্পদিনে ছন্নছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ঘোরে দ্বারে দ্বার দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগার। বৃদ্ধা লক্ষ্মী ব্রত করে লয়ে বধূগণ বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে। দুই কর জুড়ি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্তবন। স্তবস্তুতি করি শেষে প্রণাম করিল দুনয়নে বাড়ি তারা ঝরিতে লাগিল। লক্ষ্মীর ব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মী ব্রত করে গৃহে গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মী ব্রত ধরাধামে প্রচার হইল।